আজকে আমি আপনাদের সাথে ডিমের কোরমা আর পোলাওর রেসিপি দুইটাই একসাথে শেয়ার করব। আর ডিমের কোরমাটা এত টেস্টি হয়, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালোই লাগবে না। তাহলে কি কি উপকরণ লাগে দেখে নিব, অবশ্যই রেসিপিগুলো দেখবেন। প্রথমে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম আর দুইটা এলাচ, এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম একটা। আর একদম অল্প পরিমাণ, হাফ চা চামচের চেয়েও কম, মানে আদা রসুন দিয়ে দিলাম। এটা পোলাওতে খুবই সুন্দর একটা ফ্লেভার দিবে। তারপরে এরকম একটু ভাজা ভাজা হয়ে আসলেই তখনই কিন্তু আমি দিয়ে দিব এখানে পোলাওর চাল। পোলাওর চালটা আমি কিন্তু ধুয়ে নিয়েছি আগে, যেহেতু আমি পোলাওর চালটা বসিয়ে রেখে তারপর আমি ডিমটা রান্না করব। ডিম রান্না করতে করতে পোলাওটা হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম আর একটু হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পোলাওটা অনেক বেশি টেস্ট হয় আর ঝরঝরাও হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে 3 কাপ হয়েছে আমার পোলাও চাল। আমি 6 কাপ পানি দিব আর দিয়ে দিলাম গুঁড়া দুধ। এটা অবশ্যই দিবেন, এতে করে পোলাও অন্যরকম একটা টেস্ট হয়। এদিকে আমি একটু তেল দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, তার মধ্যে আমি ডিমটাকে দিয়ে দিলাম ভাজার জন্য। এদিকে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা, তারপরে কাজু বাদাম, কয়েকটা কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এটা আপনারা ডিম অনুযায়ী কিন্তু আপনারা দিবেন। ওইটা আমি ব্লেন্ড করে রেখে নিলাম। এদিকে কিন্তু হয়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। এখানে বেশ বড় একটা পেঁয়াজ দিলাম, দিয়ে তারপরে এখন এটাকেও একটু বেরেস্তার মতন ভাজবো। আর এখানে হাফ চা চামচের চেয়ে কম আদা রসুন দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। লবণ দিয়ে দিলাম আর সেই পেস্টটা দিয়ে দিলাম, যেটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম কাজু বাদামের। এখন ভালো করে কষিয়ে নেবেন। আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিব। আর একটু হলুদের, 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা কালার আসবে। ডিমটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব। এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতন। আর এখানে অবশ্যই পানি দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। 1 কাপ পানি দিয়েছি। দিয়ে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে এখন এটা ঢেকে দিব। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবেন পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এদিকে পোলাওটা কিন্তু আমার ঝরঝরা হয়ে গেছে। এই যে দেখেন, সব সময় যতটুকু চাল নেবেন তার 3 ডবল নেবেন পানি, মানে দ্বিগুণ পানি নিতে হবে। তারপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা আমি দমে আর একটু রেখে দিব, তাহলে হয়ে যাবে। এদিকে আমার কিন্তু ডিমের কোরমাটা শেষ রান্না। এই যে দেখেন কত সুন্দর গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। এভাবে কিন্তু ঝটপট আপনারা রান্না করে নিতে পারেন। আর আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখেন, পোলাও আর আমি ডিমের কোরমাটা একসাথে সার্ভ করলাম। এটার সাথে কিন্তু আরও আইটেম আছে, আমি ওগুলো দেখাচ্ছি না। অনেক বেশি ভালো থাকবেন।